হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, শুধু আমি একা না, আমার পুরো ফ্যামিলি আছে। আমার মা, বাবা, দিদি, জামাইবাবু, ভাগনা, ভাগ্নি সকলে আছে। আর এটা ফার্স্ট টাইম আমার ফ্যামিলি ট্যুর। আমার দিদির ফার্স্ট টাইম, খুব এক্সাইটেড দিদি। তারপর প্রথমেই আমরা চলে যাই রোহিণী লেকে। দেখতেই পাচ্ছ, এই যে আমার ভাগ্নি। খুব সুন্দর ভিউ। আমরা খুব সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম, কারণ আমরা রোহিণী লেকের পরে ইসে চলে যাব, কার্শিয়াংয়ে চলে যাব। খুব সুন্দর ভিউ। যেহেতু আমরা সকাল সকাল এসেছিলাম, পুরো ফাঁকা ছিল লেকটা, তখনও পর্যন্ত কেউ আসেনি, আমরাই ফার্স্ট। খুব ভালো, খুব ফাঁকা ফাঁকা ঘুরেছি, খুব ভালো লেগেছে বাচ্চা নিয়ে। খুবই সুন্দর ভিউ, ওয়েদার তো দারুণ ছিল সেই দিন। আর এই যে রোহিণী লেকের আসল পয়েন্ট, এই ফুল গাছ, খুব সুন্দর ভিউ। আর আমার দিদি তো ফার্স্ট টাইম, আমার ভাগনা ভাগ্নি খুব এক্সাইটেড। এই যে ভাগ্নি আমার কাছে দৌড়ে আসছে। খুব সুন্দর ভিউ, খুব সুন্দর। আর এরা ফার্স্ট টাইম তো খুব এক্সাইটেড, খুবই ভালো। এদিকে আমার বাবা মা সবাই, আমার মা ফার্স্ট টাইম না, আমার মা বাবা প্রথমেই এসেছিল পাহাড়ে কার্শিয়াং, তবে রোহিণী লেকে না। আপনারা চাইলে আসতে পারেন, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর রোহিণী লেক, খুবই ভালো। আর এখানে আসতে হলে সকাল সকাল আসলে বেশ ভালো লাগে, কারণ ফাঁকা ফাঁকা থাকে, খুব ভালো। আর আমরা নিয়ে চলে গেছিলাম আমাদের গোপু সোনাকে। দেখতেই পাচ্ছ আমার দিদি আদর করছে আর ছবি তুলবে জন্য। এদিকে দেখো পুরো আমার মা দিদি ছবি তুলছে, আমার বাবা ছবি তুলে দিচ্ছে ওদের। তারপরে আমরা চলে যাই খাবার খেতে, রোহিণী লেক থেকে বেরিয়ে সান্টা বান্টা ধাবাতে। এখানকার খাবার খুব টেস্টি ছিল, আর খুব কোয়ান্টিটিও বেশি ছিল, খুব ভালো ছিল খাওয়ার দাওয়ার। প্রথমেই আমার মায়ের অর্ডারটা চলে আসে, সেজন্য মায়েরটা থেকেই আমরা সবাই খাচ্ছিলাম। তারপরে আমাদের সবার অর্ডারগুলো আসে, লুচি আর ছোলার তরকারি খুব টেস্টি ছিল। আর এখানকার স্টাফদের ব্যবহার খুব ভালো। তারপরে আমরা কার্শিয়াং যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। খুব সুন্দর, খুব এনজয় করছি আমরা, কারণ ফার্স্ট টাইম ফ্যামিলির সাথে, খুবই ভালো লাগছে। তারপরে কার্শিয়াং আমরা পৌঁছে গেলাম। দেখো কি সুন্দর ভিউ, ও জাস্ট অসাধারণ, খুব সুন্দর, খুব সুন্দর ভিউ। এদিকে আমার মা বাবা সোয়েটার পরছে, খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কারণ আগের দিনই খুব বৃষ্টি হয়েছিল শিলিগুড়িতে, খুব ঠান্ডা ওয়েদার। আর পাহাড়ে তো একটু ঠান্ডা ঠান্ডা করে, বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি। তারপরে দেখো ভিউটা জাস্ট অসাধারণ, খুব সুন্দর, খুব সুন্দর, মন ভালো হয়ে যাবে, ফ্রেশ হাওয়া, মন ভালো হয়ে যাবে। এদিকে এই যে হনুমান টিক্কা, জয় শ্রীরাম, খুব সুন্দর, জয় হনুমান, জয় বজরংবলী, খুব সুন্দর, দারুণ। তারপরে আমরা নেক্সট পয়েন্টে চলে যাই, দ্য হিলে। দ্য হিলে এখানে বাবা টিকিট করছিল সবার জন্য। খুব সুন্দর দ্য হিল ফরেস্ট, সবাই আমরা যাচ্ছি। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর, দেখতেই পাচ্ছ, দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর। এইদিকে আমার মা বেশি দূর উঠতে পারবে না, মায়ের একটু পায়ের প্রবলেম আছে, সেজন্য গোপুকে নিয়ে মা বসে থাকলো, আর আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। কত লোকজন, কত গাছ, পুরো অ্যাম্বিয়েন্সটাই কত সুন্দর, খুব ভালো লাগছে। আমি এর আগে কার্শিয়াং আসলেও এই জায়গাটাতে আসিনি, আমার আসা হয়নি, এই প্রথম আমি আসলাম। এদিকে আমার ভাগ্নিও যেতে চাইছে না, ও জঙ্গলে যাবে না, ও ভয় পাচ্ছে, সেই জন্য দিদিও গেল না। তারপরে পরে বাবা, আমি, জামাইবাবু আর আমার ভাগনা সবাই মিলে গেম জোনে গেলাম। গেম জোনটা বেশ ভালোই লাগলো, বেশি দূর উঠেনি, কারণ খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মা আর দিদি নিচে বসেছিল, খুব বেশি দূর উঠতে পারিনি। এদিকে আমার ভাগনা আর আমি গেম জোনে চলে গেছিলাম, আমার ভাগনাও ভিডিও করছে, আমিও ভিডিও করছি। দেখো এটা হচ্ছে গেম জোন, একটু ভয়ঙ্কর, তবে অ্যাডভেঞ্চার পুরোটাই, খুব সুন্দর। তারপর আমরা নেক্সট পয়েন্টে চলে গেলাম। এখানে আমার ভাগ্নি খুব মজা করছিল, পুরো পার্কের মতন জায়গাটা, ও খুব মজা করছিল। আমি জানতাম ও এখানে এসে খুব মজা করবে। তারপরে ও স্লিপার খেলছিল, ওর ফেভারিট গেম স্লিপার, ও খেলছে। তারপরে আমরা নেক্সট পয়েন্টে যাওয়ার জন্য উদ্দেশ্য নিলাম। আমরা বেশি খুব একটা ঘুরতে পারিনি, কারণ আমার ভাগনার শরীরটা খুব অসুস্থ হয়ে গেছিলো, প্রথমবার পাহাড়ে ও অসুস্থ হয়ে গেছিলো, সেই জন্য বেশিটা দূর আমরা, আরও পয়েন্ট ছিল দুইটা, আমরা দেখতে পারিনি।
তারপরে আমরা লাস্ট এই পয়েন্টটা দেখে আই লাভ কার্শিয়াংয়ে এই পয়েন্টটাই ভিউটা দেখে আমরা কয়েকটা ছবি টবি ক্লিক করে নিয়ে দেখো কত সুন্দর ভিউ। ও তাও ওয়েদারটা সেদিন একটু মেঘলা মেঘলা ছিল, না হলে ওয়েদার ভালো হলে ভিউটা আরও সুন্দর লাগে, আরও খুব ভালো লাগে। তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এই যে আমরা রাস্তায় আছি এখন, মেন টাউনে ঢুকছি শিলিগুড়ির। সামনে একটা চায়ের দোকানে আমরা সবাই চাটা খেয়ে নিই গাড়ি থামিয়ে, এগুলো ক্লিক করা হয়নি খুব একটা। তারপরে আমরা এই খাপড়াইল মোড়ে